কিয়ামতের আগে শেষ জামানায় ফেরাউন রূপী বহু মানুষ আসবে যারা ফেরাউনের মতো আচরণ শুরু করে গোটা দুনিয়ায় জুলুম নির্যাতন চালাবে। নিশ্চয়ই ফেরাউন জমিনে অধ্যত্বপূর্ণ বিদ্রোহী আচরণ শুরু করেছিল। ফেরাউন এই নামটিকে আজকে আপনারা নতুন শুনেছেন? কোরআনুল কারীমে সূরা আছে 114টি। বুঝে থাকলে জবাব দেন। সূরা আছে 100। এর মধ্যে 44টি সূরার 532টি আয়াতে আল্লাহ ফেরাউনের আলোচনা করেছেন। কয়টা সূরা? এই তো মুখস্থ করতে হবে। আমি তথ্য দিব আপনাদেরকে। 114টা সূরার মধ্যে কয়টা সূরা? 44টি সূরার মোট আয়াত সংখ্যা, কোরআনে কারীমের মোট আয়াত হলো 6000+। এর মধ্যে 532টা আয়াত কার ব্যাপারে? কার ব্যাপারে? কেন? নবীজি আমাদের থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আমাদেরকে কোরআন সুন্নাহ আমাদের কাছে রেখে গিয়েছেন। এই কোরআনে ফেরাউনের এত আলোচনা কেন? কারণ কিয়ামতের আগে শেষ জামানায় ফেরাউন রূপী বহু মানুষ আসবে যারা ফেরাউনের মতো আচরণ শুরু করে গোটা দুনিয়ায় জুলুম নির্যাতন চালাবে। এই ফেরাউনরা কোরআনে উল্লেখিত ফেরাউনের চরিত্র যেন জানে, আর এই ফেরাউনের পরিণতি কি হয়েছে ফেরাউনের ব্যাপারে আমাদেরকে সাবধান করার জন্য কোরআনের 44টি সূরায় ফেরাউনের আলোচনা করেছেন কে? আল্লাহ। এই ফেরাউনের কথা বলা হচ্ছে। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনে ঔদ্ধত্য শুরু করেছিল। ওয়াজআলা আহলাহা শিয়া, এবং সে ডিভাইড এন্ড রুলস আরম্ভ করেছিল। বিভক্ত করো, শাসন করো। ফেরাউনের স্লোগান ছিল বিভক্ত করো, শাসন করো। মরার মতো আলোচনা শুনলে হবে না, আমি রেসপন্স চাই। আমি কোরআন থেকে বলছি। ওয়াজআলা আহলাহা শিয়াআন, সে তার এলাকায় ডিভাইড এন্ড রুলস, বিভক্ত করো, শাসন করো। ফেরাউনের স্লোগান ছিল বিভক্ত করো, বিভক্ত করো। কি বিভক্ত করবে? মানুষ যাতে ঐক্যবদ্ধ হয়ে তারে তার চেয়ার থেকে নামাইতে না পারে, এজন্য সে গোটা জনপদে ডিভাইড এন্ড রুলস চালু করেছিল। কোরআনে বলেছেন কি? ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, ডিভাইড করে রাখলেও একটা দলকে বেশি দুর্বল করে রেখেছিল। ইউদাব্বিহু আবনাআহুম, আর ওই দলের ছেলে সন্তানরা জন্ম নিলেই জবাই করত। ওয়ায়াস্তাহি নিসাআহুম, এবং তাদের মেয়েদেরকে ছেড়ে দিত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, আল্লাহ বলছেন নিশ্চয়ই এই ফেরাউন সন্ত্রাসী ছিল, বিশৃঙ্খলা সৃষ্টিকারী ছিল। এরপরের আয়াতে আল্লাহ বলছেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, আর আমি চাইলাম ওই জনপদে দুর্বলদের প্রতি অনুগ্রহ করতে। ওয়া নাজআলাহুম আইম্মা, এবং দুর্বলদেরকে আমি ওই জনপদে নেতৃত্বে বসাতে চাইলাম। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, এবং তাদেরকেই সেই জনপদের উত্তরাধিকারী বানাতে চাইলাম। সর্বশেষ আয়াত ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ, আর আমি তাদেরকে জমিনে ক্ষমতায় অধিষ্ঠিত করতে চাইলাম। ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, ফেরাউন, হামান আর তাদের সৈন্যবাহিনীকে আমি দেখাতে চাইলাম মিনহুম মা কানু ইয়াহযারুন, যে ব্যাপারে তারা আশঙ্কা করে বসেছিল। এই হচ্ছে আমার আজকের তিলাওয়াতকৃত 3টি আয়াতের সহজ সরল বঙ্গানুবাদ।